বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমে এম এস শামির স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণী 2026 সালের গণিত বই 2.1-এর পৃষ্ঠা নম্বর 18 3, 4, 5, 6, 7, 8 এই 1, 2, 3, 4, 5, 6টা অঙ্কের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমেই 3 নম্বর এটা আমরা করব যে 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকা ও 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 30 টাকায় 10টি দরে কিনছে আর 15টি দরে সমান সংখ্যক লিচু ক্রয় করছে। তাহলে এখান থেকে আমরা পাবো যে 10টি কি কিনছে, কলা, 10টি কলার ক্রয় মূল্য, এটা 3 নম্বর 2.1। তাহলে 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। আবার একটি কলার ক্রয় মূল্য কত? 30/10 এত টাকা, বা এটা কাটাকাটি করলে 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এই যে বলছে যে 15টি সমান দরে, তাহলে 15টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। এখান থেকে একটি কলার ক্রয় মূল্য বের করি, 30 কম হলে ভাগ এত টাকা বা 2 টাকা। তাহলে এখানে একটি কলার মূল্য 3 টাকা আর এখানে একটি কলার মূল্য 2 টাকা। তাহলে এখানে 1 + 1 = 2টি কলার ক্রয় মূল্য কত টাকা? এই যে 3 টাকা আর 2 টাকা, কয় টাকা? 3 + 2 এত টাকা সমান হচ্ছে 5 টাকা। কয়টা কলা? 2টি কলার ক্রয় মূল্য। তো এখান থেকে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করতে পারি। একটি কলার ক্রয় মূল্য সমান কম, তাহলে 5/2 এত টাকা। এখন এই যে কলা বিক্রি করছে যে 30 টাকায় 12টি দরে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য হলো 30 টাকা। সুতরাং 12টি কলার বিক্রয় মূল্য কত? 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কম হবে, তাহলে 30/12। এখন এটা যদি কাটাকাটি করি, তাহলে 5, 6, 30, 6 দেয় 5 আর 6 × 12, তাহলে 5/2। তাহলে এখানে একটি কলার ক্রয় মূল্য বেরিয়েছিল 5/2 টাকা। আবার এখানে একটি কলার বিক্রয় মূল্য 5/2 টাকা। তাহলে যা দিয়ে কিনছিলাম তাই বিক্রি করছি। তাহলে যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্য যা বেরিয়েছে বিক্রয় মূল্য তাই বেরিয়েছে। সুতরাং যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ ক্ষতি কিছুই, লাভ বা ক্ষতি কিছুই হয়নি। এবার আমরা দেখব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক আছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত হবে? তাহলে 2000 টাকার 5 বছরের মুনাফা বের করতে হবে। তো ওই যে আমরা একটা সূত্র জানি, I = এই যে মুনাফা যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা জানি I = PRN। পিটা হচ্ছে আসল, আর আরটা হচ্ছে মুনাফার হার, আর এনটা হচ্ছে সময়। তাহলে আমরা মুনাফাটা সূত্রের সাহায্যে বের করতে পারি। তাহলে আমরা লিখব, আমরা জানি I মুনাফা = PRN।
এখানে এই কথার এখানে লিখে দিতে হবে যে আই ইকাল টু মুনাফা হলো হোয়াট বের করতে বলছে, আর আসল হচ্ছে পি সমান কত টাকা, এখানে বলা আছে 2000 টাকা, 2000 টাকা। আর মুনাফার হার আর সমান সমান হচ্ছে 10.5%, 10.50%। তো এটাই আমরা এটাই বসাবো। তারপর আছে হলো আর হলো এন পি আর এন, এটা কিন্তু এন। তাহলে সময় এন সমান কয় বছর? 5 বছর। অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে এই যে 5 বছর। তো এখন আমি মানগুলো যদি বসাই, তাহলে পি হলো 2000 গুণ আর হলো 10%, 10.5%, শূন্য দিলেও হবে না দিলেও হবে, আর হচ্ছে 5 বছর। তো এখানে 2000 গুণ হচ্ছে 10.5 ভাগ 100 গুণ হচ্ছে 5। তো এখান থেকে শূন্য এই 20। এখন এটা যদি গুণ দেই, গুণ করলে কত আসবে? 1050 টাকা। সুতরাং মুনাফা 1050 টাকা। এবার 5 নম্বরে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে মুনাফার হার কমে কত? 10 টাকা থেকে 8 টাকা, 2 টাকা কমে। তাহলে আমরা যদি এভাবে করি, শতকরা মুনাফার হার কম হবে, শতকরা মুনাফার হার কম হবে কত? 10 বিয়োগ 8% সমান 2%। তাহলে মুনাফার হার এখানে, তাহলে মুনাফার হার আর সমান সমান 2%, আর আসল পি সমান, এখানে বলা আছে কত? 3000। আসল পি সমান 3000 টাকা, সময় এন 3 বছর। পি 3000 টাকা আর সময় এন হলো 3 বছর। তাহলে সুতরাং আই ইকাল টু পি আর এন। তো পি হলো 3000 টাকা, আর হলো 2% গুণ এন হলো 3 বছর। এখান থেকে আমরা 3000 গুণ হচ্ছে 2/100 গুণ হচ্ছে 3, এই 30, 3 দুগুণে 6, 3 × 18, তাহলে 180 টাকা কম। হ্যাঁ, তাহলে মুনাফা 180 টাকা কম হবে। এটাই হচ্ছে 5 নম্বরের উত্তর। এবার 6 নম্বর, শতকরা বার্ষিক মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা। মুনাফা আর আসল মিলে এটা হবে। তাহলে এখান থেকে যদি আমি আসল বাদ দেই, তাহলে তো মুনাফাটা বের হয়ে যায়। তাহলে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ আর বের করতে বলছে। তো এখানে আমরা দেখি যে মুনাফা আসল হলো 13,000 টাকা, মুনাফা আসলে এত টাকা। তাহলে মুনাফা সমান সমান, তাহলে 6 নম্বরে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল। তো মুনাফা আসল হচ্ছে 18,850 টাকা, আর আসল হচ্ছে 13,000 টাকা। তাহলে এটা বিয়োগ করলে কত আসে? এখানে বিয়োগফলটা 5,850 টাকা মুনাফা, অর্থাৎ আই। এটা হচ্ছে আই, আর 13,000 টাকা হলো পি, আর 5 হচ্ছে এন। তাহলে আসল হচ্ছে
পি সমান 13,000 টাকা আর সময় এন হচ্ছে 5 বছর, সময় এন হচ্ছে 5 বছর। তাহলে বের করতে বলছে আর আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। তো এখান থেকে আমরা আর এর মান বের করব, আর সমান সমান আই বাই পি এন। তো এখন আই হচ্ছে এখানে কত, 5,850, 5,850 ভাগ হচ্ছে পি হলে 13,000 গুণ এন হচ্ছে 5 বছর। এখন এটাকে পার্সেন্ট বানানোর জন্য 100 দিয়ে গুণ দিয়ে এখানে পার্সেন্ট দিতে হবে, অর্থাৎ পার্সেন্ট নিচে 100 কাটা যায়, আগেরটাই থাকে। তো এখানে এইটা কাটলাম। তো এখন এটা দ্বারা এটা ভাগ করলে কত হয়, 13 দিয়ে এটা কাটলে 450 আর 5 দিয়ে এটা কাটলে 90। সরি শিক্ষার্থী বন্ধুরা, এখানে শূন্যটা হবে না, তো 9 হবে। 45-এ 5 দ্বারা 5 নং 45, তো এখানে 9% হচ্ছে মুনাফা। এখানে বলছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাহলে বার্ষিক শতকরা মুনাফা, সুতরাং বার্ষিক শতকরা মুনাফা 9 টাকা। এবার 7 নম্বর, বার্ষিক শতকরা কত মুনাফা কোন আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। বার্ষিক শতকরা কত মুনাফা, অর্থাৎ এখানে আসল কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা এই অঙ্কটা আসলটা ধরে নিতে পারি। মনে করি আসল কত টাকা, 100 টাকা ধরলাম। তাহলে এখানে বলছে যে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে মুনাফা আসল কত, দ্বিগুণ হবে 100 গুণ 2 সমান সমান 200 টাকা। তো 200 টাকা হলো মুনাফা আসল। এরপরে মুনাফা বের করব। মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল এত টাকা। তাহলে এখান থেকে আমরা মুনাফাটা বের করে ফেললাম 100 টাকা। তাহলে 100 টাকার 8 বছরের মুনাফা 100 টাকা। তাই 100 টাকার 8 বছরে মুনাফা কত টাকা, 100 টাকা। এখন 100 টাকার 1 বছরে মুনাফা 100 ভাগ হচ্ছে 8, এত টাকা। তো এখানে আমরা এটা যদি ভাগ করি তাহলে 50 ভাগ 4, 25 ভাগ 2, 25 ভাগ 2, এটা কাটাকাটি করলে, এটা ভগ্নাংশ আনলে হলো 12 সমস্ত 2 এর 1, এত টাকা। সুতরাং বার্ষিক শতকরা মুনাফা, সুতরাং বার্ষিক শতকরা মুনাফা 12.5 টাকা। এই ছিল 7 নম্বর। এবার 8 নম্বরটা দেখব। 8 নম্বরটা কি আছে যে 6,500 টাকা যে হারে মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয় এবং ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে এত টাকা, তাহলে মুনাফা আসলে এত টাকা, আসলে এই টাকা। তাহলে মুনাফা সমান কত, এইটা বিয়োগ এইটা। তাহলে আমরা প্রথমেই মুনাফা বের করব। প্রথমেই মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে মুনাফা হচ্ছে কত, 8,840,
40 বিয়োগ হচ্ছে আসল 6500, 6500 এত টাকা। এটা বের হলো টাকা 2340 টাকা। এটা হচ্ছে মুনাফা। তো 6500 টাকার 4 বছরের মুনাফা, তাহলে 6500 টাকার 4 বছরের মুনাফা কত টাকা আইছে? 2340 টাকা, 40 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরে মুনাফা 2340 ভাগ হচ্ছে 6500। এটা 4 বছর, বছরটা ঠিকই থাকবে। ওখানে যেহেতু বলছে যে বছর একই থাকবে, সমান থাকবে। এখন 100 টাকার 4 বছরে মুনাফা 2340 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 6500। তো এখানে কাটাকাটি যদি করি, এটা কাটলে এটা কাটলে 36 বার যায়, তাহলে সমান 36 টাকা। এই 36 টাকা 100 টাকার 4 বছরের মুনাফা। এখন 100 টাকার 4 বছরের মুনাফা আসল, 100 টাকার 4 বছরে মুনাফা আসল সমান কত? 100 যোগ 36, এত টাকা সমান 136 টাকা। তো মুনাফা আসলে 136 টাকা হলে আসল তখন কত? 100 টাকা। না, মুনাফা আসল 136 টাকা হয় 100 টাকায়। তাহলে মুনাফা আসল 136, আসলে 136 টাকা হয় 100 টাকায়। সুতরাং মুনাফা আসল 1 টাকায় হয় 100 ভাগ হচ্ছে 136 টাকায়। সুতরাং মুনাফা আসল হয়ে যায় 10,200 টাকায়। এখানে 100 গুণ 10,200 ভাগ হচ্ছে 136, তাহলে এত টাকা। তো এখানে এইটা দিয়ে এইটা কাটলে হলো 75 দিয়ে এটা গুণ করলে 7,500 টাকা। তাহলে প্রশ্ন বলছে কি যে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে আসল সমান এই টাকাটা বের হলো কি আসল, তাহলে আসল 7,500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।